ওই শোন না, একটু বেরোবো, একটা গা ভাঙা দে না আমার। কি হলো? সকাল থেকে বলিয়েছি কি হয়েছে, এরকম সব ছোঁড়াছুড়ি করছিস কেন? রাগ দেখিয়ে কাজ করার কি মানে? কি হয়েছে বল? একটাও কথা বলবি না, ঠিক আছে? তুই একটাও কথা বলবি না। আমি প্রতি বছর একটা আশা নিয়ে বসে থাকি, তোকে যে প্রথম রং মাখাবো, তারপর আমি নিজে রং মাখবো। কিন্তু তুই কি করলি? আগে থেকে রং মেখে এসে ছবি তুললি, তুলে পোস্ট করলি। আমি ছবি তুলে পোস্ট করেছি আগে রং মেখে? হ্যাঁ। কই দেখি কিরকম ছবি। এটা কি? এটা কোন বছরের ছবি? আগে দেখ, ডেটটা দেখ তাড়াতাড়ি ভালো করে। না দেখে শুনে খালি কথা বলবে সব সময়। এবার রং মেখে নিয়ে বসে থাক। কি রে, বলি তো চলে এলো, তুই তো তোর জামা কিনে নিয়ে চলে এলি। কি পরবি? কিন্তু আমার তো কিছুই কেনা হয় না, আমি কি পরবো? সাদা পাঞ্জাবি কিনেছি, তোরও সাদা জামা আছে। দেখ এখানে এত হাজার ঘন্টা জামা এখনো গোছাসনি, কেচে কুচে রেখে দিয়েছে। এই তো এত জামা হবে, একটা যেকোনো পরে নিবি, হোলিতেই তো পরবি। এই তো তোর সাদা জামা, আমার সাদা পাঞ্জাবির সাথে ম্যাচিং, এটা পরে নিবি। তুই কি পাগল? এটা আমি এক সপ্তাহ আগে কিনলাম, এটা আমি পরে বেরোবো হোলিতে? রং লেগে গেলে কি হবে? তাহলে এটা পর। এটা আমি এক সপ্তাহ একদিন আগে কিনেছি, এটা পরে বেরোনো যাবে না। এটা তো অনেকদিন আগে থেকে আমি দেখছি, তাহলে এটা অন্তত পর। আর যেকোনো একটা পরলেই তো হলো, এটাই পর। কি আছে, অনেকদিন আগে, এটা আমি অনেকদিন আগে থেকে দেখছি। এটা আমি 27.5 দিন আগে কিনেছি, তুই এসব কি বলছিস? আমি এটা পরবো না, পরে বেরোনো যাবে না ওটা। এটা তো নেতা হয়ে গেছে, এটা অন্তত পর। তো অনেক দিন আগে আমি দেখছি, মানে কি বলবো, 3-4 বছর হয়ে গেছে, এটা অন্তত পরে ফেল। এই বললেই তো খেলবি নর্মাল, কি আছে? না না, ওটা 3-4 বছর বয়সে আরো পড়া যাবে, এখনো 4-5 বছর পড়া যাবে, তুই বুঝতে পারছিস না? এই আঁতুরের জামাটা এবার পর নে, আঁতুরের জামা এনে। এটা হয়ে গেছে মোটামুটি 10 বছর তো কমপ্লিট হয়েই গেছে, সেঞ্চুরি করে এবার। তাহলে এটা পরে ফেল অন্তত হোলিতে। না না, ওইটা এখনো পরা যাবে, তো সবে তো নতুন জামাটা পরা যায়, এটা পরে বেরোনোই যাবে না। আচ্ছা, হোলি সম্বন্ধে আপনি যদি কিছু বলতেন, আপনার মুখ দিয়ে দুটো শব্দ যদি শুনতাম, খুব ভালো লাগতো। ইয়েস, আই লাভ হোলি। আমি হোলিকে খুব ভালোবাসি। হোলিতে কত মজা, কত রং, কত সবাই খেলে, কিন্তু আমি এসব সহ্য করতে পারি না। লাগাবো কি রং লাগাবো, এসব আমার বেশ ভালো লাগে না। কারণ আমি একটু এক্সট্রিমেটলি ফেমিনিস্ট, কেমিস্ট, ড্রাগিস্ট পারসন, ওকে? আর আমি না হোলিকে খুব ভয় পাই। কোথাও বেরোতে পারবে না, চারিদিক থেকে রাস্তায় লোক, বাচ্চা কাচ্চারা এসে এই রং লাগাই। আমার এসব ভালো লাগে না। না পারবে রাস্তায় হাঁটতে, না পারবে কোথাও যেতে, ডিসগাস্টিং। তাহলে আপনি প্রতি বছর হোলি কোথায় কাটান? আমি কোনো বছর ইন্ডিয়াতে থাকি না, আমি ইন্ডিয়ার বাইরে চলে যাই। আর তাহলে এই বছর? আরে আমার ড্রাইভারও তো হোলি খেলছে না কি? আচ্ছা, আপনি কোন রং প্রেফার করেন বেশি? আসলে আমি এসব রং টং লাগাই না, কারণ আমার খুব সেন্সিটিভ স্কিন। আমার এইসব কেমিক্যাল গায়ে লাগলে র্যাশেস, পিম্পল সব বেরিয়ে যায়, নো। আর আমার বয়ফ্রেন্ড সবই জানে, আমায় একটু রঙই লাগায় না। ও আমার সব দিকটা ভাবনা চিন্তা করে, আমার সব তো বোঝে তো আমার রং লাগালে কি হয়, আমাকে রং লাগায় না। বেবি হ্যাপি হোলি। কি হলো? উত্তর বাচ্চা, তুই জানিস না আমার স্কিনে কি হয়? তুই জানিস না? তুই রংটা লাগাই না, তুই রংটা লাগালি কেন? কে বলেছে রংটা লাগাতে? হ্যাঁ, না তো ঘরে সবকিছু জেনে নট। না রে না রে, না রে না রে, না রে। তাই তোর কিছুদিন পর তো হোলি, কিছু তো প্ল্যানই করা হয়নি। ওকে আবার ফোন করি, প্ল্যান তো করতে হবে নাকি?
কোনো ফোন করে। হ্যালো, বলো। হ্যালো, কি রে হোলিতে এসে গেল আর কিছুদিন পর বাকি, কি রং টং খেলবি তো নাকি? হোলি তুই সকালে কি প্ল্যান করছিস, কি করবি বল? আরে সকালে এই তো সবে সকাল হলো, হোলির দিন সকালে ঠিক আছে দেখছি। হোলির দিন আমার হোলির দিন একটা কাজ আছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কাজ আছে, বলতে পারছি না এখন, ঠিক আছে, পরে বলবো কোনো। আচ্ছা ঠিক আছে, সে নয়তো সকালে ইম্পর্টেন্ট কাজ আছে সেটা কর, কিন্তু সকালবেলা না খেলিস তাহলে বেলাতে তো খেল, তখন তো তোর কোনো কাজ নেই। আরে আমি যে সকালবেলায় কাজটা যাবো, ওটা তো বেলা অব্দি চলবে নাকি? উফ, তো বোঝাবো, আর বেলা তো আমার হবে না। আচ্ছা ঠিক আছে, তোর বেলা তো হবে না সেটাও নয় মানছি, দুপুর বেলা তো কিন্তু খেল। আরে বাবা, দুপুর বেলা আমি তো সবে কাজটা করে আসবো শেষ করে, তখন তো আমি একটু ক্লান্ত হয়ে যাবো নাকি? আমার দিকটাও দেখ, হোলি বলে কি হয়, খুব আমার ভালো লাগে না, খুব টায়ার্ড থাকবো, সবাই খেয়ে গেলে তখন একটু শুনবো, এমনি ঘুম পেয়ে যাবে তখন। ঠিক আছে, দুপুর বেলাও ছেড়ে দিলাম, বিকাল বেলা তখন তো টাইম হবে, তখন তো আর তোর কোনো কাজ থাকবে না, ঘুম থেকে উঠবি তখন খেলবি রং, আবার কি? আরে বিকালবেলা একটু রাগ করছিস কেন বলো? আমার না সত্যি কথা বলতে বিকালবেলা না আরেকটা আমার কাজ, আমার কথা আছে, মানে ওই কাজটা না গেলেই নয়, আমাকে যেতেই হবে, মানে বুঝতে পারছিস, মানে সকালের থেকে একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু আমাকে যেতে হবে, কিছু আর না, একটু ম্যানেজ করতে হবে তোকে। আচ্ছা তোর বিকালেও হবে না, তাহলে এবার কি এই দাঁড়া, তুই এবার কি কাজে ব্যস্ত থাকবি বলতো, না পুরো সকাল থেকে রাত অবধি? এই না মানে তোকে কি আর বলবো, হচ্ছে যে কি করে যে তোকে বোঝাই, মানে বুঝতেই তো পারছিস, হোলি একটু বড় একটা ফেস্টিভ্যাল, বুঝতেই তো পারছিস, আমি না একটু বন্ধুদের সাথে সেদিন বেরোবো। হ্যাঁ মানে ওই একটু হালকা করে একটু খাবো, একটু অ্যালকোহল খাবো আর কি। আচ্ছা তুই মদ খাবি? ঢ্যামনা ছেলে, কোন মতল, একদম তুই আমার সাথে কথা বলবি না, তোর সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, তুই সারাদিন মদ খেয়ে পড়ে থাক, দেখবো না তোকে আমি, চোখে দূরস্থ হয়ে যাবি, আমি তোর এক্ষুনি ফোনটা কেটে আমি ব্লক করে দেবো। হ্যালো, হ্যাঁ বলছি শোন না, আগের বছর তো ভালো করে হোলিটা কাটাতে পারিনি, সিঙ্গেল ছিলাম, এবছর তুই আছিস, ভালো করে হোলিটা কাটাবো। হ্যাঁ আর রঙের কথা তুই আর বলিস না, তুই আসার পর থেকে এমনিতেই আমার জীবনের কি আর বলবো, রং উড়ে গিয়ে সব পুরো জীবনটাই আমার ধূসর হয়ে গেছে, সেখানে আর হোলিতে এক্সট্রা করে কি রং খেলবো? এ তো মাত্র বিলাসিতা। এই মানেটা কি, কি বলতে চাইছিস তুই? আর ঠিক আছে স্যার, বাদ দে ওইসব বাদ দে, রং খেলবি না খেলবি দেখার দরকার নেই। খাওয়া দাওয়াটা তো জমিয়ে করবি আমার সঙ্গে নাকি, সেটাও করবি না? আর খাবার, আলু ছাড়া সিঙ্গারা, নুন ছাড়া খাবার যে ঠিক যেরকম হয় সেরকমই এখন আমার মুখে সব খাবারই বেশ স্বাদ লাগে, জমিয়ে খাওয়া দাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, এমনি জীবনে কিছু নেই আর খাওয়া দাওয়া কি হবে? তোর সাথে কথা বলাটাই বেকার, কিসের জন্য যে তোকে আমি বলতে গেলাম এসব, তোকে কিছু বলতে হবে না, করতে হবে না, তুই যা পারিস করে যা, আমার টাকা দরকার নেই। মাইকটা ধর মুখে আমার। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ভিডিওটা ভালো লাগলে কিরকম কি হয়েছে না হয়েছে, অনেকদিন পর আবার এলাম, অনেকদিন মানে অনেক দিনই, লাস্ট ভিডিও মনে হয় 3-4 মাস হয়ে গেছে পোস্ট করেছি, সবই ওর সমস্যার জন্য, যাই হোক আমারও ছিল কিছু কিছু, তবুও অনেকদিন পর বানালাম। ও দেবো না কেন, ওটা তো মাইক। আর যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কেমন হয়েছে বেশি করে একটু কমেন্ট করো, কারণ রিচটা অনেক ডাউন হয়ে গেছে, একটু রিচটা বাড়াতে হবে, তাই জন্য একটু বেশি করে কমেন্ট করো। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে, এগুলো তোমরা জানো, নতুন কিছু বলার নেই। আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, আর হ্যাঁ বিশেষ করে হ্যাপি হোলি ইন অ্যাডভান্স, ঠিক আছে, টাটা।